আজকে করব তেলে ভাজা বাদাম। মেলার মতন, মেলায় যেমন বিক্রি হয় না তেলে ভাজা বাদাম, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু কারি পাতা। আর চলো, কড়ার তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে আমি এটা ভেজে নেবো। আর প্রথমেই দেখো কারি পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর একটা টিপস দেখাই তোমাদের, যে কারি পাতা যদি ভালো রাখতে চাও, আর এইভাবে একটা কন্টেনার, এই কন্টেনার তো তুমি যে কোনো লাড্ডু বলো, শামপাউরি, যে কোনো তো এতে পাওয়া যায়। তো এটাকে ফেলে না দিয়ে এটাকে এইভাবে এয়ার টাইটের মতন এগুলো থাকে। আর এটা আমার 1 মাস ধরে রয়েছে। আমি প্রায় উপমা বানাই, ডালিয়ার উপমা, সুজির উপমা, তো আমার কারি পাতা লাগে। তো বৃষ্টি বাদলের দিনে কারি পাতা সবসময় তো আনতে যাওয়া সম্ভব নয়, তাই জন্য দেখো আমি এরম রেখেছি। আর এটাতে আমার এইটা বললাম, আমি গত মাস থেকে এটা চলছে। দেখো দেখতে এখনও দেখো, এই পাতাগুলো এক্ষুনি নিয়েছি, পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে, একটুও শুকনো হয়নি, ঝরেও যায়নি, পাতার রঙও পাল্টায়নি। এটা ফ্রিজে না রাখলেও ভালো থাকবে, ঠিক আছে? এইভাবে ফ্রিজে না রাখলেও এটা ভালো থাকে। দেখো এইভাবে আমি একটা দেখালাম, এটা টিপস, যে এটা কীভাবে কারি পাতা কেন, তুমি ধনে পাতাও রাখতে পারো এইভাবে। ধনে পাতাও যদি আমার এয়ার টাইট কন্টেনারে রাখো, ধনে পাতাও খুব ভালো থাকবে। তো চলো এটা রেখে দিই, এটা বাকি পরে রান্না ভালো লাগবে। আমার যেটা লাগবে আমি নিয়ে নিয়েছি, এই যে কারি পাতা, তারপর 3-4টে নিয়ে নিয়েছি। এইটাই প্রথমে তেলে ভেজে নেবো। চলো, তেল গরম হয়েছে। আর কারি পাতা বানানোর সময় অবশ্যই সাবধান হবে। তো একটু ঠিকরাই যেহেতু, পাতাগুলো প্রথমে সব ছাড়িয়ে নেব। পাতাগুলো ছাড়িয়ে নিলাম, এবারে তেল দিচ্ছি। দেখেছো, এবার সঙ্গে সঙ্গে তেলে চরবর 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 করে দেবো। বলেইছিলাম একটু সাবধান হবে পাতাটা ভাজার সময়। আর কারি পাতাটা প্রথমে ভেজে নিচ্ছি, এটা তেলে একটা সুন্দর সেন্ট হয়ে যায়। আর পাতাটা ভেজে তুলে নেবো, ততক্ষণ ঠান্ডা হবে। আর ঠান্ডা হলে এটা গুঁড়ো করে বাদামের সাথে মিশিয়ে দেবো। এটা দারুণ সুন্দর টেস্ট হয় বন্ধুরা, সুন্দর এই তো চানাচুর চানাচুর একটা সুন্দর সেন্ট হয়। তো এইভাবে প্রথমে তেলটা ভেজে নিলাম, এটা তুলে নেবো, তারপরে বাদামগুলো ভাজবো। আর ভাজার সময় নুন দেবো না, ভাজার পরে একটু নুন ছড়িয়ে দেবো। দেখো বাদাম আমার পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখো চরবরের আওয়াজটাও কমে গেছে, মানে ভাজাটা হয়ে গেছে। আমি এটা তুলে নিই। এইভাবে তেলটা ছড়িয়ে তুলে নেবো। একে একে সব পাতাগুলো তুলে নিচ্ছি। পাতাগুলো পুরো দেখো হাত দিয়েছি, দেখাচ্ছে না শক্ত হয়েছে কিনা। এই দেখো গুঁড়ো হয়ে গেছে, দেখো তাহলে শক্ত হয়ে গেছে। সব তুলে নিচ্ছি, পাতাগুলো তুলে নিলাম। পাতাগুলো তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দেবো এই বাদামগুলো। দেখো এবারে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তেই বাদামগুলো ভাজা হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসটা খুব জোরে দেবে না, তেলটা তো গরম হয়েই গেছে, আর বাদামগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। গ্যাসটা একটু আস্তে করবে। খুব সুন্দর একটা বাদাম ভাজার গন্ধ বেরোচ্ছে। আর এগুলো ফেটে ফেটে গেছে গাগুলো, মানে আমার বাদাম ভাজা শুরু হয়ে গেছে। এই যে গাগুলো ফাটা ফাটা হয়ে গেছে, মানে এগুলো হয়ে গেছে, বাকিগুলো হয়ে যাক একসাথে তুলে নেব। আমি পাতা দুটো ভেজে নিয়েছি, আর একটা পাতা রেখেছিলাম, এটাও এবার ওই পাত্রের সাথে দিয়ে দেবো। চরবর করছে, একটা আওয়াজ হচ্ছে চরবর চরবর করে। পাতাগুলো চুনে যাবে আগে দিলে, ওই জন্য। আর অল্প কটা বাদাম সঙ্গে দিয়ে দিলাম, অল্প কটা, যাতে সেন্টটা পুরো বাদামের সাথে গায়ে গায়ে থাকে। বাদাম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার তুলে নেবো, গ্যাসটা নিভিয়ে দিলাম, তুলে নেবো একে একে। তুলে নিলাম বাদামগুলো একে একে। দেখো আমার ভাজা হয়ে গেছে। দেখো কারি পাতা দিয়ে তেলে ভাজা বাদাম, অসাধারণ টেস্ট। আর খাওয়ার সময় একটু নুন ছড়িয়ে দেবো, আর নুন ছড়িয়ে দিলে দারুণ। এটা নুন এখন দিলে এটা নরম হয়ে যাবে, যখন একটু করে খাবো তখন একটু করে নুন ছড়িয়ে দেবো। নুন লঙ্কা গুঁড়ো মিশিয়ে, আর যদি ধনে জিরে গুঁড়ো মশলা মিশিয়ে এটা খাওয়ার সময় পরিবেশন করতে হবে। এখন নুন দিলে এটা নরম হয়ে যাবে, বেশি দিন থাকবে না। নুন দেওয়াই যায়, কিন্তু নুন দিলে কিন্তু নরম হয়ে যাবে। গরম দেখো এইভাবে খুব সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল মেলার মতন তেলে ভাজা বাদাম। দেখো
তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর পরিবারের সকলকে মজা দাও। খুব সুন্দর। এই দেখো, বাচ্চাদের সব বড় বাচ্চারাও খেতে পারে, আর এটা সবাই ভালো লাগে। আর এই বৃষ্টি বাদলের দিনে তেলে ভাজা খাওয়াচ্ছে, আর এই বাদাম ভাজা খাওয়া খুবই উপকার। দেখো, বাচ্চাদের জন্য খুবই ভালো, আর খুবই একটা মুখ পাল্টায় এইটা সন্ধেবেলা। আমার তো জিভে জিভে জল চলেই আসছে। চলো, আমি ঠান্ডা হলে খেতে থাকি, তোমরাও বাড়িতে বানিয়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। তাহলে আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।